কিন্তু এখন তো দুধে পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। মানে চাচা বুঝলাম না। আমরা কমিটির মানুষরা যে পর্যন্ত মসজিদে না ঢুকুম ইমাম সাহেব তো নামাজে দাঁড়াতে শ্বাস পাইব না। তাই বলে ইমামের উপর দিয়ে কথা বলেন, এটা কেমন কথা? বাতিজারে আমি বুঝাইতে পারলাম না। ইমাম সাহেব কোন থেকে আইছে? ইমাম সাহেবের বেতন দেয় কেরা? আমি দেই। ইমামদের আয় রুজি কম বলে আসলে তাদেরকে আমরা সম্মান দিতে শিখি নাই, শুধু সালাম দিয়েই আমাদের দায়িত্ব শেষ। আমরা পাল্টা জিজ্ঞেস করি না যে আপনারা কেমন আছেন, অল্প টাকা বেতনে আপনার সংসারটি কেমন চলছে, এত কিছু জিজ্ঞেস করার সময় আছে আমাদের? বাংলাদেশের প্রায় মসজিদেই এই আপনার মতো কিছু লোক আছে যারা ইমামদের ভুল ধরাই ব্যস্ত থাকেন। চাচা সেদিনকে দেখলাম বাজারের সবাই আপনার অপমান করলো। আর বাজান বলো না, ওরা তো অবুঝ, ওরা তো বুঝে না। না বুঝে এরকম একজন মুরব্বী মানুষের ওরা অপমান করলো। আপনি নাকি দুধে পানি মিশিয়ে বাজারে বিক্রি করছেন, এর জন্য সবাই আপনার অপমান করলো। বাতিজা কথাবার্তা কিন্তু একটু বেশি হয়ে যাইতেছে। না কাকা, এখানে তো আপনার আমি আর তো কেউ নাই। আসলে শুনো, আমি তো আগে থেকেই দুধে পানি দেই, বুঝলাম ব্যাপারটা খারাপ, দুধে পানি দেওয়া বাদ দিছি। পীর সাহেব হুজুর একটা উপদেশ দিছে, পীর সাহেবের কথা মাই না, এখন আর দুধে পানি দেয় না। এর মানে কাকা আপনি দুধে পানি মিশন বাদ দিচ্ছেন নাকি? হ্যাঁ, এতে এত অবাক হওয়ার আর কি আছে? বাদ দিছি তো, কিন্তু এখন তো দুধে পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। মানে চাচা বুঝলাম না। বুঝো নাই? আগে দুধের মধ্যে পানি মিশাইতাম, হুজুরে কইছে, তারপর থেকে এখন আর দুধে পানি মিশাই না, পানিতে দুধ মিশাই। হুজুরের যে কথা ওটাও থাকলো, আমার কামটা হইলো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ও বাতিজা আইসো নি? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কেমন আছো বাতিজা? আলহামদুলিল্লাহ কাকা, আল্লাহ পাক অনেক ভালোই রাখছে। তো কাকা, এই নামাজের সময় হয়ে গেল তো, ইমাম সাহেব হয়তো আবার নামাজে দাঁড়িয়ে যাইব, লন যাই আগে নামাজটা পড়ে আসি। হে সাহস আমাদের ইমাম সাহেবের নাই। কি কোন কাকা? সাহস নেই মানে? ইমামতি তো তার দায়িত্ব, নামাজের সময় হলে সে তো নামাজে দাঁড়াবেই। তাইলে আমি জীবনটা বইরে কি করলাম? আমার বাপ দাদা জীবন বইরে কি করলো? বাতিজার একটু বুঝা। আমরা কমিটির মানুষরা যে পর্যন্ত মসজিদে না ঢুকুম ইমাম সাহেব তো নামাজে দাঁড়াতে শ্বাস পাইব না। কেন কাকা? বাপু শুনো, আমাকে এখন বয়স হয়েছে না, কও বয়স হয়েছে না, এখন তো আমাকে এটা তুক দেরি হইতেই পারে। আরে কাকা, আপনি একটু আগে আসলেই তো হয়, তাই বলে ইমামের উপর দিয়ে কথা বলেন, এটা কেমন কথা? বাতিজারে আমি বুঝাইতে পারলাম না। ইমাম সাহেব কোন থেকে আইছে? ইমাম সাহেবের বেতন দেয় কেরা? আমি দেই। মানে মনে করে এই মসজিদটা আমার দাদা দিছিল, আমার বাবাও এই মসজিদের মাতবুরি করে গেছে, আমিও যতদিন বাঁচা আছি মাতবুরি করুম ইনশাআল্লাহ। তাই বলে হুজুরের উপরে এত মাতবুরি ঠিক না কাকা। বেতন আমি দেই না তুমি দাও? আমি দেই। অতএব আমি যা কমু তাই হইব। ভালো লাগলে ইমাম সাহেব থাকবো, না থাকলে ইমাম সাহেব যাইব। কি কও বাতিজা? একজন ইমাম সাহেবের সাথে আপনার এরকম আচরণ করা কি আপনার উচিত? ইমামদের আয় রুজি কম বলে আসলে তাদেরকে আমরা সম্মান দিতে শিখি নাই, শুধু সালাম দিয়েই আমাদের দায়িত্ব শেষ। আমরা পাল্টা জিজ্ঞেস করি না যে আপনারা কেমন আছেন এবং কি আপনার বাসার সবাই কেমন আছে। এই এত অল্প টাকা বেতনে আপনার সংসারটি কেমন চলছে, এত কিছু জিজ্ঞেস করার সময় আছে আমাদের? আচ্ছা কাকা, রাস্তাঘাটে আলেমেরা এত অপমান হয় কেন? এই শুধুমাত্র আপনাদের মতো কিছু লোকের কারণে। বাংলাদেশের প্রায় মসজিদেই এই আপনার মতো কিছু লোক আছে যারা ইমামদের ভুল ধরাই ব্যস্ত থাকেন। মৃত্যুকে ভয় করুন কাকা, আল্লাহকে ভালোবাসুন। বাতিজা তো ঠিক কথাই কইছে। বিষয়টা তো আসলেই সভাপতি হইয়া যা মন আসে তাই কই, যেমনে মন চাই এমনে অপমান করি, ইমাম সাহেব পাল্টাই। আসলে তো কামটা ঠিক হইতেছে না আমার। আর ইমাম সাহেবকে যে 2 টাকা বেতন দেয় তার চেয়ে তো আমি আরও বেশি টেহার তাকে ক্ষমতাই দেখাই। ঠিক আছে বাতিজা, তোমার কথা খুব ভালো লাগছে,
এরপরে থেকে আর কোন ইমামগোর সাথে আর আমি খারাপ ব্যবহার করুম না, ঠিক আছে? লও যাই, দেরি হয়ে গেল, নামাজে যাই, চলো।